হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক তুফান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের কোর্সে দেখি 1.2-এর 3 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করাবো। এটা আমার অঙ্কের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে 1.1 থেকে যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেখানে আমি করিয়েছি। সেই ক্লাসটি যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লিংক থেকে দেখে নিও। তোমাদের মাধ্যমিক 2026কে লক্ষ্য রেখে এই ক্লাসগুলো করছি। তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটাই আমি করাবো। অঙ্কে অনেকগুলোই অঙ্ক আছে, সমস্ত অঙ্ক কিন্তু করার কোনো প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ঠিক ততটাই করাবো আমি। দেখো, এই অঙ্কটা আমি দুইটা প্রসেসে অঙ্ক করাবো। সেই প্রসেস দুটো কি, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা করবে। যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে বলে নেই বীজ মানে কি। কোন দ্বিঘাত সমীকরণের বীজ মানে x এর মান। কোন একটা সমাধান করার পর x এর দুটি মান বের হয়, তারপর আমরা লিখি নির্ণয় সমাধান x = 3,4, অর্থাৎ দুটি মান লিখি, সেই দুটি সংখ্যাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ কয়টি? দুইটি। সেই বীজ হলো x এর মান। তাহলে এখানে দেওয়া আছে বীজ 2/3 এবং -3। তাহলে 2/3 কার মান? x এর মান। -3 কার মান? x এর মান। তাহলে x এর জায়গায় আমরা প্রথমে 2/3 বসিয়ে একটা সমীকরণ নির্ণয় করব, এবং দ্বিতীয়বার -3 x এর জায়গায় বসিয়ে আমরা 2 নং সমীকরণ নির্ণয় করব। এই দুটি সমীকরণ নির্ণয় করার পর সমাধান করব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন মানে কি? বাদ দেওয়া। তোমরা ক্লাস 9-এ এই অপনয়ন পদ্ধতি বা সহ সমীকরণ পদ্ধতি শিখেছো। এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতেই সমাধান করে সেখান থেকে a অথবা b এর মান নির্ণয় করতে পারবো। তবে তোমার কাছে যেটা সুবিধা মনে হবে সেটা তুমি করবে। আমি এখানে অপনয়ন পদ্ধতি করব, কারণ অপনয়ন পদ্ধতিতে তুলনামূলকভাবে অন্যান্য পদ্ধতির থেকে কম সময়ে উত্তর করা যায়। তাহলে চলো, তাহলে সমীকরণটা কি আছে? ax², তাহলে a ইন্টু x এর জায়গায় 2/3 লিখবো, তার হোল স্কোয়ার দেব, প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b = কি লিখবো? 0। তাহলে পরের লাইন কি হবে? 2 2 4, স্কোয়ার করতে হবে। কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকলে সেই সংখ্যাটা 2 বার গুণ হয়। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ হবে 4, আর নিচে 3 3 9, অর্থাৎ 4a, তার সঙ্গে আবার a গুণ হবে 4/9 প্লাস 7 2 14/3 প্লাস b = 0। তাহলে এখন কি হবে? লসাগু করব। 3 এর লসাগু হবে 9, 9 আর 3 এর লসাগু কত হবে? 9। 9 3 এর লসাগু কত? 3 দিয়ে যাবে, 3 3 9, 3 1 3, তাহলে 3 × 3 = কত? 9। অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ যায়, বড় সংখ্যাটির লসাগু হয়। লসাগুর নিয়ম কি? হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে লবকে গুণ করতে হয়, অর্থাৎ 4a, প্লাস 3 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 14 42, প্লাস নিচে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, 1 দিয়ে 9 কে ভাগ করলে 9 হবে, এবং 9 দিয়ে b কে গুণ করলে 9b হবে। অর্থাৎ নিচে যদি কোনো সংখ্যা না থাকে, ডাইরেক্ট লসাগু দিয়ে লবকে গুণ করবে। ঠিক আছে? 9b = 0। এইবার যদি আমরা বজ্রগণ করি, 4a প্লাস 42 প্লাস 9b, মানে 1 দিয়ে গুণ করলাম উপরের লবকে, এবং 9 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? 0। এইবার যদি 4a আর প্লাস 9b প্লাস 9b = প্লাস 42, ওইদিকে যাওয়ার পর হবে -42। এটা আমার 1 নং সমীকরণ নির্ণয় করলাম 2/3 দিয়ে। আবার -3 x এর জায়গায় বসাবো। তাহলে a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7x, তাহলে 7 ইন্টু -3 প্লাস b = 0। তাহলে কি হবে? -3 কে -3 দিয়ে গুণ, স্কোয়ার তুলবো, তাহলে 3 3 9, মাইনাস প্লাস, প্লাস লেখার দরকার নেই। 9a প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21, প্লাস 7 দিয়ে
-3 কে গুণ, চিহ্নে চিহ্নে প্রথমে গুণ করতে হবে, প্লাস মাইনাসে -3 7 21 প্লাস বি সমান সমান 0। তাহলে 9a প্লাস বি সমান সমান -21, ওইদিকে যাওয়ার পর +21। এটা আমার কত নম্বর? 2 নম্বর সমীকরণ। এবার অপূর্ণ পদ্ধতি করব। আমরা কি করব? বি কে বাদ দিব। তাহলে বি এর সহগ কত আছে? 9। 2 নম্বরে 9 দিয়ে গুণ করব এবং 2 নম্বর সমীকরণে বি এর সহগ আছে 1, এখানে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে প্রথম সমীকরণকে গুণ করলে যা আছে তাই হবে। 4a প্লাস 9b সমান সমান -42। 9 দিয়ে গুণ করলে 81a প্লাস 9b সমান সমান 9 কে 9, 9 দুগুণে 18। এবার বিয়োগ করব আমরা। তাহলে বিয়োগ চিহ্ন বসাবো প্লাসের জায়গায়। 9b প্লাস 9b মাইনাস 9b কাটা যাবে, 4a আর -81। তাহলে বিয়োগ হবে 81 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 সাথে 11 77। বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -77 এ হবে সমান সমান -42 আর -189। একই রকম চিহ্ন থাকলে যোগ হয়, যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে 189 আর 42 কত হবে? 9 10 11 হাতের 1 5 8 13 2 231। মাইনাস মাইনাস বাদ যাবে। তাহলে এ সমান কত হবে? এ সমান হবে 231/77। কাটি করলে কত হবে? 3 7 41 5 6 7 42 750 7 9 63। যদি 11 দিয়ে কাটি 7 11 77, 11 দুগুণে 22, 11 11 3 7 21 অর্থাৎ 3 হবে। অর্থাৎ 77 দিয়ে 231 কে কাটলে 3 বার যাবে। 3 7 21 3 7 22 23। ঠিক আছে, তাহলে এ সমান সমান 3 পেলাম। তাহলে এর মান কত হলো? 3। এ সমান সমান 3। এবার এর মানটা যদি আমরা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে সেখান থেকে বি এর মান পাবো। ঠিক আছে, আমি এইটুকু মুছে দিচ্ছি। তোমরা যদি স্ক্রিনশট নাও বা খাতাতে লিখে নাও, যদি খাতাতে লিখে নাও ভিডিওটা পজ করে লিখে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, হয়েছে। এবার তাহলে আমি একটু মুছে দিয়ে আমি সেকেন্ড পার্টে চলে যাই। তাহলে এখন কি লিখবো আমরা? a সমান 3 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই, এই লেখাটা লিখতে হবে। তাহলে 9 × 3 লিখবো এর জায়গায়, প্লাস b সমান সমান 21। তাহলে 3 নং 27 প্লাস b সমান সমান 21। তাহলে b সমান সমান 21 প্লাস 27, ওদিকে যাওয়ার পর -27। অতএব b সমান সমান -6। 27 থেকে 21 বাদ দিতে হবে, বিয়োগ আছে এবং বড় সংখ্যাটাকে মাইনাস আছে তাই মাইনাস হবে। অর্থাৎ a এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে -6। ঠিক আছে, এই অঙ্কটাই আমি আরো ছোট ভাবে করিয়ে দেব আলাদা প্রসেসে। কোন প্রসেসে করাবো সেটা দেখে নাও। আমরা কি জানি? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল সমান সমান দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল। কোষে দেখি 1.5 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি করতে যাও সেখানে কি 8 দাগে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করলে এই সূত্রটা কাজে লাগবে। যোগফল সমান সমান দ্বিঘাত সমীকরণের x এর সহগ বাই মাইনাস x স্কয়ারের সহগ। এবং দ্বিঘাত সমীকরণের গুণফলের সূত্র কি জানি? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফলের সূত্র সমীকরণটির ধ্রুবক পদ, সমীকরণটির ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ। এখানে কোনো মাইনাস নেই। এক্স স্কয়ারের সঙ্গে যে সংখ্যাটা আছে এটা হলো এক্স স্কয়ারের সহগ, এটা হলো 7 হলো এক্স এর সহগ, এবং এই যে খালের সংখ্যাটি আছে এক্স ছাড়া এটাকে বলে সমীকরণের ধ্রুবক পদ। তাহলে প্রথমে আমরা যোগফলের
এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব। প্রথমে লিখতে হবে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল সমান সমান, তারপর যোগফল বের করব, যোগফল সমান সমান x এর সহগ কত +7 বাই মাইনাস x স্কয়ারের সহগ কত a। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র। তার আবার বীজদ্বয় দুটি কি জানি 2/3 আর -3, ওইখানে আবার যোগ করে দেব। অতএব 7/-a সমান সমান 2/3 যোগ -3, দুটি বীজ যোগ করে দিলাম। এটা যোগফলের সূত্র অনুসারে এটা যোগফল সমান সমান এইখানে যোগফল করে দিলাম। তাহলে 7/-a সমান সমান 2/3 প্লাস মাইনাসে -3। এইখানে যদি লসাগু করি 3 লসাগু 2 - 3 ত্রিকা 9, তাহলে 7/-a, তাহলে 7/-a সমান সমান 2 এর থেকে -9 বাদ দিলে -7/3, মাইনাস মাইনাস কাটা আর 7 7 কাটা, উপরে 1 থাকলো। তাহলে বজ্রন করলে a সমান সমান 3 অক্ষে 3, তাহলে a এর মান কত পাওয়া গেল 3। দেখো এখানে কত কম সময় হয়ে গেল। এবার লিখব গুণফল। গুণফল সমান সমান সমীকরণের ধ্রুবক পদ কত b বাই x স্কয়ারের সহগ কত a। তাহলে অতএব b বাই a মানে ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ b বাই a সমান সমান গুণফল করব। তাহলে প্রথম বীজ লিখলাম গুণন দিয়ে, দ্বিতীয় বীজ লিখলাম বীজদ্বয়ের গুণফল। তাহলে যদি বজ্রন করি কি হবে, বজ্রন করার আগে আমরা মান বসিয়ে দিই। a এর মান 3 আছে, তাহলে b/3 সমান সমান এটা যদি গুণ 3 দিয়ে কাটাকাটি করে 3 অক্ষে 3, তাহলে -2 অক্ষে 2, তাহলে অতএব b সমান সমান বজ্রন করলে কি হবে 3 আর -2 গুণ করলে -6। এখানে b এর মান কত হলো -6। এখানে দেখো আগের প্রসেসের থেকে এই প্রসেসে অর্ধেক সময় লাগলো, কিন্তু এখানে এই দুটি ফর্মুলা মনে রাখতে হবে এবং অন্যান্য অঙ্ক করতে গেলে এই দুটি ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সেজন্য এইভাবেই আমি বলছি তোমরা এইভাবেই অঙ্ক করবে। এই দুটি ফর্মুলার সাহায্যে যদি অঙ্ক করো তোমার সময়টা কম লাগবে এবং তোমাকে ফুল নাম্বার দেওয়া হবে। এই অঙ্কটা হলো মান 2 এর অঙ্ক, তোমাদের মাধ্যমিক 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।